ছাত্ররা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফানি স্টাডিজ উইথ ট্রিক্স চ্যানেলে। আমরা আজকে আবার একটি ভূগোলের একটি ইম্পর্টেন্ট অধ্যায় নিয়ে হাজির হয়েছি, কী হচ্ছে ভারতের পর্বত। ঠিক আছে, তো এটা পুরোপুরি তোমার কী হবে, থিওরি প্লাস এমসিকিউ বেস হবে। শেষে সুন্দর সুন্দর এমসিকিউ দেওয়া আছে প্র্যাকটিস করার জন্য। ভিডিওটি তোমরা কী করবে, শেষ পর্যন্ত দেখবে, মন দিয়ে দেখবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে না, লাইক করতে হবে না, পারলে শুধু একটা কমেন্ট করে জানিয়ে দেয় যে ভিডিওটা কেমন হলো। ঠিক আছে, ধন্যবাদ। তো চলো শুরু করি। তো পর্বত শ্রেণী জানার আগে আমরা জেনে নিই একটু পর্বত কাকে বলে। ঠিক আছে, তো বলছে ভূপৃষ্ঠের অতি উচ্চ সুবিস্তৃত খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে। পর্বত সাধারণত 600 মিটারের বেশি উচ্চতা সম্পন্ন হয়। ঠিক আছে, এবার বলছে যে পর্বতের প্রকারভেদ কত। উচ্চতার বৈশিষ্ট্যের ভিত্তিতে পর্বতকে কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে, যথা ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, চ্যুতিস্তূপ পর্বত এবং উত্থিত ক্ষয়জাত পর্বত। ঠিক আছে, নেক্সট আমরা এক এক করে জেনে নিই এবার। চলো, প্রথমত হচ্ছে যে আরাবলি পর্বতশ্রেণী। তো এটি হচ্ছে গুজরাট, রাজস্থান, হরিয়ানা পর্যন্ত বিস্তৃত। কোনটার? 3টে রাজ্য, গুজরাট, রাজস্থান, হরিয়ানা। ঠিক আছে, তবে বলছে এর 80% শুধুমাত্র কোথায় অবস্থিত? রাজস্থানে। বলছে হচ্ছে এটি ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী। কি ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী কোনটা? যে আরাবলি। ঠিক আছে, সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি? গুরু শিখর। কত? 1722 মিটার, এটা উচ্চতা, হাইটটা। ঠিক আছে, নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে সাতপুরা। আমরা যতটা দরকার পরীক্ষা যেমন আসে ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করব, অহেতুক কিছু পড়া নিয়ে আমরা আলোচনা করব না। ঠিক আছে, এবার হচ্ছে সাতপুরা পর্বতমালা। সাতপুরা পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গ কী হচ্ছে? ধূপগড়, এর উচ্চতা হচ্ছে 1350 মিটার। বুঝলে? নেক্সট হচ্ছে কি মৈকাল পর্বতমালা। মৈকাল পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কী হচ্ছে? অমরকণ্টক, উচ্চতা হচ্ছে 1036 মিটার। বলছে নর্মদা ও তাপ্তি নদীর মাঝখানে কর পর্বতমালা। তো নর্মদা তাপ্তি নদীর মাঝখানে হচ্ছে কি? সাতপুরা পর্বতশ্রেণী অবস্থিত। নেক্সট হচ্ছে কি হচ্ছে? গির পাহাড়। গির মনে রাখবি, গির গুজরাট, গ দিয়ে দুটায় শুরু। ঠিক আছে, তো গির পাহাড় কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। আর কি এটা এটা বিখ্যাত কেন? এশিয়াটিক সিংহের জন্য বিখ্যাত। গির ফরেস্ট ন্যাশনাল পার্ক এলাকায়, এই এলাকায় অবস্থিত। এই এলাকায় বলতে কোথায়? গুজরাটে। নেক্সট হচ্ছে অজন্তা পর্বতমালা। এখান থেকে কিছু নেই জানার, যে অজন্তা পর্বতমালা কোথায় আছে? মহারাষ্ট্র। দিয়ে দেয় যে অজন্তা বলতো অজন্তা পর্বতমালা কোথায় অবস্থিত, তো অবস্থান করেছে, তো হচ্ছে কি মহারাষ্ট্রে। নেক্সট হচ্ছে দক্ষিণ ভারতের পর্বতসমূহ সম্পর্কে জানবো আমরা। তো পূর্বঘাট এবং পশ্চিমঘাট উভয় কথায় এই যে পর্বতমালা দুটো আছে, কথা নীলগিরি পর্বত দুটো নীলগিরি পর্বতমালায় মিলিত হয়েছে। নীলগিরি পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি? দোদা বেটা, এর উচ্চতা কত? 2637 মিটার। দক্ষিণ ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কি? দোদা বেটা। আর প্রথম সবচেয়ে সর্বোচ্চ যদি পর্বত শৃঙ্গ বলি সেটা হচ্ছে কি? আনাইমুদি। নেক্সট হচ্ছে এই যেটা বললাম এখনই, যে আনামালাই পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুদি, যা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। দেখো আনাইমুদিটা কোথায় আছে? এটা আনাইমুদিটা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, কিন্তু আনাইমুদিটা হচ্ছে আনামালাই পর্বতমালায়, কিন্তু এই আবার হাইয়েস্ট পিক বা সর্বোচ্চ শৃঙ্গ। বলছে কাডামাম পাহাড় প্রধানত কেরালায়, যা এলাচের জন্য খুব বিখ্যাত। ঠিক আছে, নেক্সট হচ্ছে এবার অন্যান্য আমরা কয়েকটা ডিটেলস জেনে নিই। প্রথমত হচ্ছে যে লাক্ষাদ্বীপ গ্রুপের সর্বোচ্চ, লাক্ষাদ্বীপে আছেন অনেকগুলো দ্বীপ, এদের যদি সর্বোচ্চ শৃঙ্গ দেখি সেটা হচ্ছে কি নারচো, যার উচ্চতা কত? 752 মিটার। কী হবে লাক্ষাদ্বীপের সর্বোচ্চ শৃঙ্গ? নারচো। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে স্যাডেল পিক, এর উচ্চতা কত? 737 মিটার। ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কি এবার উত্তর পূর্ব যে ভারতের পর্বত আছে সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। চলো, যে মেঘালয়ে কী কী আছে আমরা? গারো, খাসি, জয়ন্তিয়া। নাগাল্যান্ডে কী আছে? নাগা পাহাড়। মিজোরামে আমরা মিজো পাহাড় দেখব। অরুণাচল প্রদেশে কী কী আছে? ডাফলা, মিসমি। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি প্রিভিয়াস ইয়ার যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। চলো দেখি। তো প্রথম হচ্ছে হিমালয়ের কোন শৃঙ্গকে সাগরমাথা বলা হয়? বলো কী হবে? হিমালয়ের কোন শৃঙ্গকে সাগরমাথা বলা হয়? সেটা হবে কি মাউন্ট এভারেস্ট। নেক্সট হচ্ছে নিচের কোনটি প্রাচীনতম পর্বতশ্রেণী? এর মধ্যে কোনটা প্রাচীনতম পর্বতশ্রেণী? হিমালয় হবে, আরাবলি হবে, বিন্ধ্যাচল হবে, না সাতপুরা হবে? বলো সবথেকে প্রাচীনতম কি? আরাবলি। নেক্সট হচ্ছে আরাবলি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গকে কী বলা হয়? বলো আরাবলি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কী বলবো আমরা? কী হবে? গুরু শিখর হবে, নীলগিরি হবে, দোডা বেটা হবে, না অমরকণ্টক? কী হবে?
গুড় শিখর। তারপর বলেছে নিচের কোন পর্বতশ্রেণীটি সহ্যাদ্রি, আচ্ছা সহ্যাদ্রি হবে না, সহ্যাদ্রি, ঠিক আছে। নিচের কোন পর্বতশ্রেণীটি সহ্যাদ্রি নামে পরিচিত? কী হবে, কোন পর্বতশ্রেণী সহ্যাদ্রি নামে পরিচিত? সাতপুরা, পশ্চিমঘাট, পূর্বঘাট না আরাবলি? কী হবে, পশ্চিমঘাট। নেক্সট হচ্ছে পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালার মিলনস্থল হলো কি? পালনি পাহাড়, নীলগিরি পাহাড়, আন্নামালাই পাহাড় না সেব্রাই পাহাড়? কী হবে, পূর্বঘাট আর পশ্চিমঘাট পর্বতমালার মিলনস্থলকে কী বলে আমরা? নীলগিরি পাহাড়। নিচের কোনটি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ? কী হবে, আনাইমুদি, দৌড়াবেটা, মহেন্দ্রগিরি না ধূপগড়? কী হবে, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কী হচ্ছে? আনাইমুদি। আর সেকেন্ড যদি বলে তাহলে কী হতো? দোদাবেটা। নেক্সট হচ্ছে গারো খাসি জয়ন্তিয়া পাহাড় কোন রাজ্যে অবস্থিত? মেঘালয়, মণিপুর, ত্রিপুরা না আসাম? বলো কী হবে। এটার প্রশ্নের উত্তর কমেন্টে জানাতে হবে, জানিয়ে দিও। গির পাহাড় কোথায় অবস্থিত? তো গির কোথায় অবস্থিত বলো। গির পাহাড় কোথায় অবস্থিত? গুজরাট, বিহার, কর্ণাটক না রাজস্থান? কী হবে, গুজরাট। নেক্সট হচ্ছে দাঁড়াও একটু, অজন্তা পাহাড় কোথায় অবস্থিত? অজন্তা পাহাড় কোথায় অবস্থিত? মহারাষ্ট্র, বিহার, কর্ণাটক না রাজস্থান? কোথায়? মহারাষ্ট্র। নর্মদা এবং তাপি নদীর মধ্যে অবস্থিত কি? নর্মদা এবং তাপি কী হচ্ছে? আরাবলি, সাতপুরা না রাজমহল না বিন্দু? এটা মনে রাখবে যে নর্মদা তাপ্তি, তাপে কী হয়েছে? তাপে পুড়ে গেছে, তাপে কী হয়েছে? পুড়ে গেছে, তাহলে সাতপুরা। নেক্সট হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? কী হবে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ? স্যাডেল পিক, মাউন্ট থুইলার, মাউন্ট এভারেস্ট না কোয়েল পর্বত? কী হবে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ স্যাডেল পিক। উচ্চতাটা কত ছিল কমেন্টে জানাও। গুড় শিখর কোন রাজ্যে অবস্থান করেছে? প্রথমে বলো গুড় শিখর, এটা কার শৃঙ্গ ছিল? গুড় শিখর কার শৃঙ্গ ছিল বলো, মানে কোন পর্বতের এটা সর্বোচ্চ শৃঙ্গ ছিল? গুড় শিখর কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে কি রাজস্থান হবে, ঠিক আছে। নেক্সট, তো এই কয়েকটা প্রশ্ন নিয়ে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করেছি, যেগুলো ছিল খুব ইম্পর্টেন্ট। তো ভিডিওটা কেমন লাগলো সেটা জানাও, ঠিক আছে, কথা জানাবে কমেন্টে। ধন্যবাদ।